কথা বলবো যেটা করলে জাহান্নামে এই যন্ত্রণাদায়ক আযাবে যাওয়া লাগবে না, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর জান আর মাল দিয়ে এই জমিনে দিন কায়েমের চেষ্টা করা। এই বাংলাদেশে যে ৭৩টা দল আছে, সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ কোন দলকে? কোরআনে কারিমে সূরা সফ ৪ নম্বর আয়াতটা পড়েন এবং সূরা মায়েদা ৫৪ নম্বর আয়াতটা পড়েন। রব্বুল আলামিন যদি বানিয়ে বলি আপনি বাংলা নিয়ে আসেন, ইংরেজি নিয়ে আসেন, উর্দু নিয়ে আসেন, ফার্সি নিয়ে আসেন, যে ভাষা নিয়ে আসবেন আপনাকে আমি দেখাবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ ওই দলকে ভালোবাসি যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই বাংলাদেশে এটা সবচাইতে বেশি চালাচ্ছে জামাত ইসলামী। যদি প্রমাণ ভুল হয় আপনি এখানে আসেন, যদি ভুল হয় আপনি বলেন যে না এদের দ্বারা এটা না, এরা দুনিয়া চায়। কে দুনিয়া চেয়েছে আপনি বলেন? মাওলানা মতিয়ার রহমান নিজামী মন্ত্রী ছিল, দুনিয়া চায়নি। ওনার এখনো ঘর হচ্ছে কাঁচা ঘর, মাটির দেওয়াল, চারিদিকে উপরে টিন। একজন মন্ত্রীর ঘর কাঁচা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এই কথা বললেন না কেন? সাতক্ষীরার মাওলানা রিয়াসাত আলী এমপি ছিল জামাতের, কয়েকবার। এখনো পর্যন্ত তার বাড়িটা এই যে খেজুর গাছের পাতা দিয়ে ঘেরা। অথচ বাংলাদেশে বহু মানুষ আমি দেখি শুধু একবার চেয়ারম্যান হয় ৫ তলা বাড়ি হয়ে যায়। বলেন, সেদিন বাইরের দেশে ছিলাম আমি, এক হোটেলে উঠেছিলাম। ওটা মনে হয় থাইল্যান্ডে না সিঙ্গাপুরে, যে কোনো একটা দেশে হবে, না মালয়েশিয়া। এই দেশগুলোতে যখন ঘুরতে যায়, মাহফিলে যায়, আমারে নিয়ে যায়, হোটেলে তুলে দেয়। হোটেল থেকে নিচে নামলাম, নেমে দেখে দুইজন বসে বসে চা খাচ্ছে আর মুখ নিচু করে আছে। আমি তো হালকা চিনে ফেলেছি, যে সালাম দিলাম, আমার সালামের জবাবে তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম। না, বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। আরে ভাই, সালামের জবাব হচ্ছে আমরা আগেই পালিয়েছি। একটা কথা হইলো, বলেন তো ওয়ালাইকুম আসসালাম। বলছেন না, আপনি আগেই পালাইলেন কেন? আপনার না ৬২০টা বাড়ি শুনেছি। আল জাজিরা রিপোর্ট দিয়েছে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ আর বিশ্বে মিলে ৬২০টা। কথা বলবো যেটা করলে জাহান্নামে এই যন্ত্রণাদায়ক আযাবে যাওয়া লাগবে না, সেটা হচ্ছে আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার পর জান আর মাল দিয়ে এই জমিনে দিন কায়েমের চেষ্টা করা। এই বাংলাদেশে যে ৭৩টা দল আছে, সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ কোন দলকে? কোরআনে কারিমে সূরা সফ ৪ নম্বর আয়াতটা পড়েন এবং সূরা মায়েদা ৫৪ নম্বর আয়াতটা পড়েন। রব্বুল আলামিন যদি বানিয়ে বলি আপনি বাংলা নিয়ে আসেন, ইংরেজি নিয়ে আসেন, উর্দু নিয়ে আসেন, ফার্সি নিয়ে আসেন, যে ভাষা নিয়ে আসবেন আপনাকে আমি দেখাবো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। অবশ্যই আমি আল্লাহ ওই দলকে ভালোবাসি যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই বাংলাদেশে এটা সবচাইতে বেশি চালাচ্ছে জামাত ইসলামী। যদি প্রমাণ ভুল হয় আপনি এখানে আসেন, যদি ভুল হয় আপনি বলেন যে না এদের দ্বারা এটা না, এরা দুনিয়া চায়। কে দুনিয়া চেয়েছে আপনি বলেন? মাওলানা মতিয়ার রহমান নিজামী মন্ত্রী ছিল, দুনিয়া চায়নি। ওনার এখনো ঘর হচ্ছে কাঁচা ঘর, মাটির দেওয়াল, চারিদিকে উপরে টিন। একজন মন্ত্রীর ঘর কাঁচা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এই কথা বললেন না কেন? সাতক্ষীরার মাওলানা রিয়াসাত আলী এমপি ছিল জামাতের, কয়েকবার। এখনো
পর্যন্ত তার বাড়িটা এই যে খেজুর গাছের পাতা দিয়ে ঘেরা। অথচ বাংলাদেশে বহু মানুষ আমি দেখি শুধু একবার চেয়ারম্যান হয় 5 তলা বাড়ি হয়ে যায়। বলেন, সেদিন বাইরের দেশে ছিলাম আমি, এক হোটেলে উঠেছিলাম, ওটা মনে হয় থাইল্যান্ডে না সিঙ্গাপুরে, যে কোনো একটা দেশে হবে, না মালয়েশিয়া। এই দেশগুলোতে যখন ঘুরতে যায়, মাহফিলে যায়, আমারে নিয়ে যায়, হোটেলে তুলে দেয়। হোটেল থেকে নিচে নামলাম, নেমে দেখে 2 জন বসে বসে চা খাচ্ছে আর মুখ নিচু করি আছে। আমি তো হালকা চিনে ফেলেছি, যে সালাম দিলাম, আমার সালামের জবাবে তো বলবে যে ওয়ালাইকুম আসসালাম। না, বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। আরে ভাই, সালামের জবাব হচ্ছে আমরা আগেই পালিয়েছি, একটা কথা হইলো, বলেন তো ওয়ালাইকুম আসসালাম। বলছেন না, আপনি আগেই পালাইলেন কেন? আপনার না 620টা বাড়ি শুনেছি। আল জাজিরা রিপোর্ট দিয়েছে, তার বাড়ি হচ্ছে বাংলাদেশ আর বিশ্বে মিলে 620।